দর্শক খবর পটুয়াখালীর পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা এখন আছি পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে। আপনারা জানেন যে ইতিমধ্যে ঘূর্ণিঝড় রেমালের কারণে কিন্তু পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর সংলগ্ন এলাকায় 10 নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে, যে কারণে কিন্তু সকাল থেকে আমরা দেখছি যে সাগর বেশ উত্তাল। আমরা যদি বলি গতকালকে সন্ধ্যা পর থেকে কিন্তু উপকূলে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত ছিল। এখনকার পরিস্থিতি হচ্ছে যে বৃষ্টি না থাকলেও কিন্তু সাগর বেশ উত্তাল রয়েছে। একটা বিষয় হচ্ছে যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে যে 10 নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে, এরপর কিন্তু উপকূলের মানুষের মধ্যে কিন্তু এটি নিয়ে কিছুটা আতঙ্ক কাজ করছে এখন, যেহেতু 10 নম্বর মহাবিপদ সংকেত। আমরা যদি এখনকার পরিস্থিতি বলি, এখন কুয়াকাটায় মূলত পর্যটকদের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যম কর্মী এবং সিপিপি ভলান্টিয়াররা মাইকিং করছেন। তবে 10 নম্বর বিপদ সংকেত জারির আগেই 7 নম্বর বিপদ সংকেতের পরে যখন মানুষকে নিরাপদ আশ্রয় যেতে বলা হয়েছে, তবে আদৌ কিন্তু সেটু পটুয়াখালী সহ আমরা এই অঞ্চলের এখানকার যে আশপাশের বসতি এলাকাগুলো রয়েছে সেখানে খোঁজখবর নিয়ে দেখেছি, সেসব জায়গায় কিন্তু এখনও কেউ আশ্রয় কেন্দ্রে অবস্থান নিতে যায়নি। আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে যে কুয়াকাটা সমুদ্র সৈকতে দেখছেন যে বড় বড় ঢেউ আসতে পড়ছে তীরে, এবং এখানকার বেশ পর্যটক স্থানীয়রাও এখানে রয়েছেন যারা ঘূর্ণিঝড়ের অবস্থা দেখছেন। আপনারা দেখবেন যে কুয়াকাটা আগত পর্যটকরাও কিন্তু এখন সমুদ্র সৈকতের পাড়ে বেঞ্চে বসে সাগরের এই রূপ যে তীব্র আক্রোশমূলক মনোভাব সেটি দেখছে। একটা বিষয় হচ্ছে যে এখানে গতকালকের থেকে বলা হলেও অনেকেই কিন্তু কিছুক্ষণ আগেও এই সমুদ্র সৈকতের গোসল করতে নেমেছেন পর্যটকরা। এখন অবশ্য তাদেরকে তুলে দেওয়া হয়েছে। বিভিন্ন আশ্রয়কেন্দ্রগুলোতে আমরা যেটি খোঁজখবর নিয়ে দেখেছি যে এখানকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যদি আসলে ঘূর্ণিঝড়টি আঘাত হানে, এবং সেই ক্ষেত্রে বলা হচ্ছে 3 থেকে 5 ফিট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। তবে গত কয়েকটি ঘূর্ণিঝড় এরকমের সংকেত জারি করা হলেও এইসব ঘূর্ণিঝড়ের খুব বেশি ক্ষয়ক্ষতি কিংবা ঘূর্ণিঝড় কেন্দ্রিক মানুষের প্রাণহানির ঘটনা কম ঘটার কারণে এই ঘূর্ণিঝড় নিয়ে কিন্তু মানুষের মধ্যে খুব বেশি আতঙ্ক কাজ করছে না। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বরাবরই দাবি করা হচ্ছে, তারা সিপিপি সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং প্রশাসনের যারা আছেন তাদেরকে নিয়ে কিন্তু সতর্কতামূলক অবস্থান রয়েছেন। আমরা গতকালকে রাতে দেখেছি যে এখানকার উপজেলা নির্বাহী অফিসার সহ পুলিশের অফিসার ইনচার্জ যারা রয়েছেন তারা কিন্তু এলাকাটিকে থেকে পর্যটকদের সরে যাওয়ার জন্য বলেছেন। এখনও কিন্তু কুয়াকাটায় পর্যটকরা অবস্থান করছে। আমরা যদি বলি যে সাগরের এই যে হিংস্রতা বলি, সাগরের যে অবস্থান যেটা বলি, সেটা কিন্তু যদি আপনারা দেখেন, সেটা হচ্ছে যে ক্রমশই কিন্তু সাগর উত্তাল হয়ে উঠছে, যে কারণে আমরা বলছি যে অনেকেই নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য আমরা নিজেরাও হয়তো কিছুক্ষণ পর এখান থেকে সরে যাব। বিভিন্ন গণমাধ্যম কর্মীরা রয়েছেন, আমরা দেখছি যে পুলিশের সদস্যরা পর্যটকদের সরে যাওয়ার জন্য তারা কাজ শুরু করেছেন, যে এখানে যারা পর্যটকদের অবস্থান করছেন তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য তারা কাজ করছেন। দর্শক, আপনারা কে কোথায় আছেন, কী অবস্থা সেখানকার পরিস্থিতি আমাদেরকে জানাতে পারেন। আপনারা কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সেটিও আমাদেরকে জানাতে পারেন। জনসাধারণ আছেন, আপনাদের যানবাহন নিয়ে নিরাপদ স্থানে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। অনুরোধে সিপিপি কলাপাড়া উপজেলা কুয়াকাটা, অনুরোধে সিপিপি কলাপাড়া উপজেলা কুয়াকাটা। দর্শক, আপনারা দেখছেন যে এখানে এখনকার পরিস্থিতি